জমির মালিকদের জন্য দুঃসংবাদ। খাজনা না দিলে জমি খাস। এই প্রসঙ্গটি নিয়ে আজকে আলোচনায় যুক্ত রয়েছি আমি, ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর। আশা করছি পুরো সময় জুড়ে আপনারা পাশে থাকবেন। সম্প্রতি জমি মালিকদের জন্য এক দুঃসংবাদ আসতে চলেছে। নতুন সরকারি নীতিমালার আওতায় এখন থেকে নির্ধারিত সময়ের মধ্যে খাজনা অর্থাৎ ভূমি কর অর্থাৎ ট্যাক্স পরিশোধ না করলে জমি খাস হয়ে যেতে পারে। অর্থাৎ সরকার তা অধিগ্রহণ করতে পারে এবং জমির মালিকত্ব হারানোর সম্ভাবনা সৃষ্টি হবে। নতুন নিয়ম কি বলছে এই প্রসঙ্গে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। নতুন আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো জমির মালিক খাজনা পরিশোধ না করেন তবে সেই জমি সরকারের খাস খতিয়ানে চলে যাবে। এটি মূলত অনাদায়ী কর ও ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। বন্ধুরা, কারা বেশি ঝুঁকিতে রয়েছেন? যেসব জমির মালিক নিয়মিত খাজনা দেন না বা দেনার পরিমাণ অনেক দিন ধরে বকেয়া রয়েছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির খাজনা যদি পরিশোধ করা না হয়, সেই সকল জমির মালিক, কৃষি জমি, বাণিজ্যিক প্লট বা বসত ভিটার মালিকানা যদি নিয়ম না মানেন, সেক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তাহলে কিভাবে রক্ষা পেতে পারেন? জমির মালিকদের এখন থেকে নিয়মিত খাজনা পরিশোধ করতে হবে। অনলাইনে বা সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে খাজনা পরিশোধের ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। তা না হলে সরকারের নতুন নিয়মের আওতায় জমি হারানোর ঝুঁকি থাকবে। তাহলে সরকারের উদ্দেশ্য কি? সরকারের দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং রাজস্ব আদায়ের হার বাড়াতে। তবে এটি বাস্তবায়নের ফলে অনেক জমির মালিক সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। জমির মালিকদের জন্য এটি বড় একটি সতর্ক বার্তা। তাই বিলম্ব না করে দ্রুত খাজনা পরিশোধ করে নেওয়াই হবে বুদ্ধিমত্তার পরিচায়ক। কাজেই এই যে খাজনা না দিলে কিংবা বকেয়া রাখলে জমি খাস হয়ে যাবে, জমির মালিকদের জন্য এই দুঃসংবাদটি এটি আমাদের আমলে গ্রহণ করতে হবে এবং যাতে আমাদের জমি খাস না হয়ে যায় সে কারণে নিয়মিত আমাদের কর পরিশোধ করতে হবে, খাজনা প্রদান করতে হবে। সকলে ভালো থাকবেন আর রাষ্ট্রীয় আইন মান্য করে চলবেন।